আমাগো বাড়িতে সাইফুলে কিন্তু কোনো ধরনের মাছ খেতে চায় না, কিন্তু হঠাৎ করে তার খুব ইচ্ছা হলো তেলাপিয়া মাছের গ্রিল খাইব। যে ব্যক্তি মাছ খেতে চায় না সে ব্যক্তি হঠাৎ করে মাছ খেতে চাইলো। এখন তারে যদি আমি মাছের গ্রিল না করে দিতে তো মস্ত বড় অফরত হয়ে যাইব। এলিগা বড় দুইটা মাছ নিয়ে এলাম বাজার থেকে। এরপর মাছগুলো ভালো করে আষ্টাস ফালাইয়া একটা ক্যাসা দিতে নিছিলাম। বাইরে বাই যে বুতা ছুরি নিছি, যুদ্ধ করে পারি নাই, শেষে বটি দিয়ে ভালো করে কাইসা নিচ্ছি। এই যে দেখতেই পারতেছেন, এমন বড় বড় করে ঘন ঘন করে আপনারা কিন্তু ক্যাসা দিয়ে নেবেন, নাইলে কিন্তু ভিতরে মশলাপাতি ঢুকবো না। এখন মাছ ক্যাসা দেওয়ার ফালা শেষ। এখন একটা মশলা প্রস্তুত করুন। এলে একটা বাটির মধ্যে ডাইলা দিলাম 2-3 টেবিল চামচ আদা ও রসুন বাটা। ওটা আদা রসুন বাটা দিলে কি হইব, পেঁয়াজ বাটাও লাগে দিতে হইব। এরপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলদির গুঁড়া। আপনারা চাইলে হলদির গুঁড়া নাও দিতে পারেন। এরপর ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, লাগে গরম মশলার গুঁড়াও দিলাম। সাথে 3 টেবিল চামচ কিন্তু আবার টমেটো সস ও সয়া সস দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো কইরা মিশিয়ে নিতে হইব মশলাটারে। ভালো করে এরকম করে নাড়াচাড়া করে কিন্তু আপনারা মশলাটাকে মিশাইবেন। এরপরে টক দই দিতে বুইলা ইসলামের ডাইলা দিলাম টক দই আর লুগিয়া লেবুর রস। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে 1 কাপ সরিষার তেল দিলাম। সরিষার তেল দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আইব। আপনারা চাইলে সোয়াবিন তেলও দিতে পারেন, তবে ফ্লেভারটা কিন্তু এত সুন্দর আইব না। এরপরে এখন পালা হইল গিয়া এই মশলাগুলোর এই মাছের মধ্যে ভালো করে ঢুকানো। তো দেখতেই পারতেছেন আমি কেমনে প্রত্যেকটা ক্যাচার মাঝখানে মশলাগুলো দিতেছি। আপনারাও কিন্তু এভাবে দিয়ে নেবেন, নাহলে কিন্তু মাছের মধ্যে মশলাপাতি ভালো করে ঢুকবো না। দেখো বাসাও যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, তাগরে কিন্তু এভাবে গ্রিল বানা দিলে কিন্তু তারা দের মতো করে মজা করে কিন্তু মাছ খাইব। তো এই দেখতেই পারতেছেন আমি মাছটা নিয়ে কত কাহিনী করতেছি। প্রত্যেকটা ভাজে কিন্তু ভালো করে মশলাপাতি দিতেছি, এবং আপনারাও কিন্তু এভাবে দিয়ে নেবেন। এরপর যতটুকু অবশিষ্ট ছিল ততটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার শেষে কিন্তু এখন আমি 1 ঘন্টা লেগে রেস্টে রেখে দিই মোর অ্যাপার্টমেন্ট দিয়ে পেঁচে জেনার মধ্যে তুমি বাতাস টাতাস না ঢুকতে পারি। তো এরপর 1 ঘন্টার পরে কিন্তু আমি মাছ ধরে ওপেনের মধ্যে ঢুকাই দিব। এলিগে এখন একটা ভালো স্ট্যান্ডের মধ্যে নিয়ে নিলাম এবং ওপেন প্লেট নিয়ে নিলাম। তারা এখন আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে বিকায় দিতে দিন। তো এতে একটা মাছ প্রথমে দিতেছি, এদিকে এখন টাইমটা সেট করে নিতেছি। তো আমি যেহেতু এটা 1 কেজির মতো আসছিল, তো সিলেক্ট করে আমি দিয়ে দিলাম। তো প্রথমে এক পাশ হইলে এরপর আবার উল্টায় কিন্তু আবার আমি আরেক পাশে দিন। তো এই তো এক পাশ দেখেন হয়ে গেছে। এখন এর উপরে আমি আবার সুন্দর করে মশলাটা ব্রাশ করে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। এখন এই পিঠ হইতে থাক, এতক্ষণ আমি একটু সবজি কেটে নিলাম। এই যে দেখতেছেন এই সবজিগুলা, এগুলার আমি একটু সুন্দর করে রান্না করবো যেন এই মাছটার সাথে সুন্দর করে খাওয়া যায়। তো এই জন্য আমার চিলি ফ্লেক্স করে নিলাম এবং যা যা প্রয়োজনে মশলা লাগবে তা রেডি করে নিলাম। তো